হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। হোপ ইউ ডুইং ওয়েল। ইউ ওয়াচিং মাই চ্যানেল সাইন দ্য ট্রাভেলার। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আপনারা থাইল্যান্ডে কম টাকায় কিভাবে থাকবেন এবং কিভাবে ঘুরবেন, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কম্বোডিয়া থেকে যারা বাই রোডে থাইল্যান্ড আসতে চান তাহলে কিভাবে আসবেন। আপনারা এই ভিডিওতে কম্বোডিয়া থেকে যারা আসবেন তারাও মেসেজ পেয়ে যাবেন, যারা অন্য দেশ থেকে আসছেন তারাও খরচটা পেয়ে যাবেন, সম্পূর্ণ পাবেন, গাইডলাইনটা পাবেন এই ভিডিওতে। ওকে ফাইন, আমরা কম্বোডিয়া থেকে থাইল্যান্ড বাই রোডে যাই। সেখানে আমাদের সাথে কি কি কোশ্চেন হলো, ইমিগ্রেশন কি ঝামেলা হলো, সবই আপনাদেরকে বলবো। তো সর্বপ্রথম আপনারা কম্বোডিয়া থেকে একটা কাজ করবেন, বিরাট ব্যান্তাম টার্মিনাল ব্যাট যাকে বলে, শর্টকাটে ব্যাট বলে। আপনার যে কেউকে বললে হবে আই ওয়ান্ট টু গো বিরাট ব্যান্তাম টার্মিনাল। তো সেখানে যাবেন, সেখানে আপনারা চেষ্টা করবেন সকালে গিয়ে বিকালের রাত্রের জন্য টিকিটটা কেটে নেওয়া। সেই বাস সার্ভিস এত ভালো, সেই বাস সার্ভিসের ভিতরে আপনি বিমানের মতন হচ্ছে টয়লেট পাবেন, সব পাবেন, আর সিট থেকে নিয়ে সবকিছু লাক্সারি ভাই, অসম্ভব সুন্দর। আপনারা গেলে ফ্যান হয়ে যাবেন, ঠিক আছে, ওদের সার্ভিস দেখলে পর। যাই হোক, ওখান থেকে টিকিট নেবেন, টিকিট নেওয়ার পর দেন আপনারা বাসে উঠবেন। রাত্রে করে আপনাদের বাস ছাড়বে, টাইম বলে দিবে, সেই ঠিক অনুযায়ী আপনাদেরকে সকালবেলা ঠিক ভোরবেলা 6টার আগে আপনাদেরকে, মানে 4টা 4:30টার ভিতরে আপনি রাত্রে আপনাকে নিয়ে বা 5টার ভিতরে আপনাকে নিয়ে ওরা হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া যে ইমিগ্রেশন বর্ডার সাইডে নিয়ে নামিয়ে দিবে, এক জায়গায় বসাবে। ঠিক 6টা বাজে যখন বর্ডার খুলবে দেন আপনাদের বলবে যে আপনারা এই সোজা যান, এখান দিয়ে গেলে আপনার কম্বোডিয়া ইমিগ্রেশন পাবেন। কম্বোডিয়া ইমিগ্রেশনে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম করবেন, কম্বোডিয়া ইমিগ্রেশন আপনাদের বলবে পাসপোর্টটা দেখার সাথে সাথে যে থাইল্যান্ড ইমিগ্রেশন যা জিজ্ঞেস করেন আপনাকে ক্রস করতে দেবে কিনা। আপনারা সেই ক্ষেত্রে কি করবেন, যেহেতু হ্যাসেল করে, আমাদের সাথে হ্যাসেল হয়েছে, আমাদের সাথে প্রবলেম হয়েছে, আমরা রিটার্ন ফ্লাইট টিকিট করে নেই। যার আমরা লাউসের ভিসা ছিল, আমরা বুঝলাম বাইরের ল্যান্ড লাউস যাব, এবং হোটেল বুকিং ছিল, তারা বলছে পে দেখাতে, তো আমরা পে করে নিয়েছিলাম একদিনের। তো আপনারা যেটা করবেন, সর্বপ্রথমে আপনারা যাওয়ার সময় অবশ্যই একটা পে হোটেল নিয়ে যাবেন, যে একদিনের জন্য পে করেন সমস্যা নেই, একটা পে হোটেল নিয়ে যাবেন, কম টাকায় পে করেন, অনেক হোটেল পাবেন কম টাকায়, ওটা করে নিন। এবং যেই দেশে যাবেন না কেন ওটা একটা হোটেল, এই কি বলে, একটা দামি টিকিট, তারা টিকিট অনলাইন চেক করার মতন তাদের কিছু নাই, একটা বুংমাং মানায় নিলেও হবে, বুঝতেই পারেন। আপনারা যেভাবে পারেন আপনারা করে নেবেন, করে তারপর হচ্ছে আপনারা ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশনে যাওয়ার পর আর কিছু জিজ্ঞেস করবে না, দেন আপনারা বলবে যে ওকে ফাইন, আমরা তোমাকে সিল দিব। তখন আপনি দেন কম্বোডিয়া ইমিগ্রেশনে আবার আসবেন, আসে বলবেন যে হ্যাঁ আমাকে বলছে, তারা সিল দিবে। দেন সিলটা নিয়ে আপনারা উপরে যাবেন না, উপর তলায় যাবেন, উপর তলায় ইমিগ্রেশনের নিচ তলায় যাবেন। নিচ তলার ভিতরে দেখবেন কম্পিউটার দেওয়া আছে, কম্পিউটার গুলিতে অ্যারাইভাল ফর্ম আছে, আপনার অ্যারাইভাল ফর্মটা পূরণ করবেন। প্রয়োজনে আপনার একজনকে বলবেন, ওই জায়গায় লোক রাখা আছে, তারা আপনার হেল্প করবে, তারা করে দিবে। আমরা আমাদের নিজেরাই করেছিলাম, ওখানে হোটেল বুকিং এর ঠিকানা দিতে, দ্যাটস ইট। আর যদি পূরণ না হয়, আপনি ভুল হলে আবার করতে পারবেন, যে কবার প্রবলেম হলে সে কবার করতে পারবেন। তো যাই হোক, ওখান থেকে করে আপনারা চলে যাবেন হচ্ছে ইমিগ্রেশনে করার পর আপনার, আমাদের এতটা এই বাস সার্ভিসটা আমার কাছে এত ভালো লাগছে, এর কারণ হচ্ছে আমরা যখন আমাদের ইমিগ্রেশন লেট হয়েছে, আমাদের থাইল্যান্ডে থাকার কথা ছিল, ব্যাংকক সিটিতে থাকার ছিল, খাওসান রোডে থাকার কথা সকাল 9টা বাজে, কিন্তু আমরা ইমিগ্রেশন শেষ হয়েছে আমাদের 9:30 বাজে। তো ইমিগ্রেশন শেষ হওয়ার পর আমরা মনে করছিলাম যে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা যাওয়ার পর দেখি, আমরা যাওয়ার পর আমাদের টোকেন দেখে, আমাদের গলার ভিতরে কার্ড ছিল, ওটা দেখে তারা আসে বলতেছে যে ওকে কাম ফার্স্ট। ওনারা আমাদের গাড়িতে উঠাইছে, ওনারা উঠানোর 3 জনের জন্য একটা বিশাল একটা হচ্ছে হাই গাড়ি, মিনি ভ্যান, যেগুলো মিনি বাসের মতন মিনি ভ্যান এখানে যেগুলি চলে, আপনারা হয়তো বা চিনেন। তো ওই মিনি ভ্যানে করে আমাদের 3 জনকে, আর আপনারা যারা আপনাদের থাইল্যান্ড সিরিজটা ডিটেলস দেখতে চান, আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন, ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পারবেন। তো সেখান থেকে আমাদের নিয়ে যাওয়ার পর আমাদেরকে আপনার হচ্ছে আমরা যে হোটেল করেছিলাম ম্যাডবাঙ্গি হোস্টেল, ঠিক খাওসান রোডে, আমাদের এক্সট্রা কোনো ভাড়া লাগে না, এক্সট্রা কিছু লাগে না, ওই টাকার ভিতরেই আমাদেরকে নিয়ে গেছে। এটাতে খরচ হয়েছিল আমাদের পার পার্সন খরচ হলো বাস ভাড়া, মেবি আমাদের এটা স্মরণ নাই, কিন্তু অ্যারাউন্ড আপনার $30 ভিতরেই, মানে এর ভিতরে পড়ে যাবে। তো যাই হোক, অনেক কম, অনেক চিপ। তো আপনারা সেখান থেকে আমরা যাওয়ার পর আমাদেরকে খাওসান রোডে নামিয়ে দেওয়ার পর আমরা খাওসান রোডে থাকি, ওখানে হোস্টেল নেই, ওখানে বুকিং.com থেকে আমরা হোস্টেল বুকিং করে ওখানে থাকি। ওখানে আমরা ব্যাংককে ছিলাম, আমরা ছিলাম 4 রাত্র। তো ওখানে আপনার নানা প্লাজা, যেখানে যাবেন আপনারা চিপলি ঘুরতে পারবেন, ঘোরার জন্য, দেখার জন্য কোনো টাকা লাগে না। আপনারা মন চাইলে, আপনারা যখন পাবের ভিতরে ঢুকবেন, এন্ট্রি নেবেন, তখন আপনার বিয়ার খেতে হবে বা কিছু করতে হবে, সেই জন্য আপনার টাকা লাগবে। আপনি যদি বাইরে থেকে দেখেন, সেক্ষেত্রে আপনার খাবার খরচ, আর হচ্ছে হোটেল থাকার খরচ, আর এক্সট্রা টুকটাক যদি আপনি কিছুতে খরচ করেন, এছাড়া আপনার কোনো খরচ নাই। আপনি যদি ভিতরে আপনি দেখার জন্য কোনো টাকা লাগবে না ভাই, আমরা সব দেখছি,
আমরা কোথাও ভিতরে ঢুকি নেই, আমাদের ভালো লাগছে ভাই, কারণ আমরা ড্রিঙ্কস করি না, কোনো কিছু করি না, তো আমরা ঢুকে কি করবো ভাই? আমরা দেখছি এনজয় করছি, ভালো লাগছে, এতটুকুই আমাদের জন্য হ্যাপিনেস। তো আপনারা চাইলে এটা করতে পারেন। এখানে ওখান থেকে আপনারা, আমরা যে পাতায় গেছিলাম, পাতায়ের জন্য পড়েছিল মাত্র 140 বাত। আপনারা ওখান থেকে চলে যাবেন হচ্ছে সুকুমবিদ বাস স্টেশন, ব্যাংককের যে কোনো জায়গাতে বললে হবে যে টুকটুক বা গ্র্যাবে, মানে সুকুমবিদ বাস স্টেশন চলে যাবেন, 200 বাত পড়বে, আর যদি 150 থেকে 200 বাত পড়বে। আপনি সেখান থেকে যে মাত্র 140 বাতে আপনাদের নিয়ে যাবে হচ্ছে পাতায়, একদম চিপ, একদম চিপ। সরকারি গভর্নমেন্ট বাসগুলি আছে, আর এসি বাস খুব সুন্দর, আপনাদেরকে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে পাতায় নামায় দিবে। পাতায় ওখানেও যে আপনি কম টাকার ভিতরে 3 স্টার মানের হোটেল পাবেন হচ্ছে বাংলাদেশ টাকা 4 থেকে 4,500 টাকার ভিতরে, 5,000 টাকার ভিতরে 3 স্টার মানের হোটেল পাবেন। সেখানে থাকলেন, সেখানেও একই সিন, আপনি মন ভরে দেখেন, কোনো খরচ নাই। দেখার জন্য আপনি ভিতরে নিয়ে যাবে, আসেন ভিতরে আসেন, ফ্রি। আপনি ভিতরে ফ্রিতে ঢুকেন না, খাওয়ানোর দরকার নেই, 5 মিনিট ঘুরে আবার চলে আসেন। ঠিক এরকম আপনারা ঘুরেন, ঘুরার পর আপনারা ওই সেখানে সব দেখতে পারবেন। দেখার জন্য তো কোনো না নাই ভাই, দেখবেন টাকা খরচ হবে না। ওই যে খরচ কি, ঠিক সেম খরচ, থাকা এবং হোটেল বুকিং, খাওয়া, এছাড়া আপনার কোনো খরচ নেই। দেন আপনার ওখান থেকে আপনারা চাইলে আবার ব্যাংকক ব্যাক করবেন ওই সেম প্রাইসে, সেম খরচে। আপনার সেখান থেকে আপনারা আবার যে মেন বাস টার্মিনাল যেটা থাইল্যান্ডের, ওখানে যাবেন, ওখান থেকে আপনার ক্র্যাবি যেতে পারেন। ঠিক ওই জায়গায় একই অবস্থা, কিন্তু ওই জায়গায় ক্র্যাবি থেকে আপনার ফিফি যেতে হয়। ফিফি আইল্যান্ড যদি আপনারা ঘুরতে চান, সেক্ষেত্রে আপনার বাংলা টাকা পার পার্সন 7,000 টাকা বা 6,000 টাকার মতো খরচ পড়বে, যেটার ভিতরে খাবার ইনক্লুডেড থাকে। একদিনের ট্যুর আপনার 7 আইল্যান্ড ঘুরায়া নিয়ে আসবে, সেই জায়গায় খরচ হতে পারে। এটা আপনাদের নিতে পারেন, চাইলে যেতেও পারেন, নাও যেতে পারেন। এর ভিতরে আপনার দেখা গেছে, আপনারা যদি বাজেট নিয়ে চলতে চান, এক একজনের দেখা গেছে আপনার, আমরা তো অনেক দিন ছিলাম, আমরা ব্যাংককে ছিলাম প্রায় হচ্ছে 10 দিনের মতন, যার জন্য আমাদের খরচটা একটু বেশি গেছে। আপনারা যদি চিন্তা করেন যে আমরা 5 দিন থাকবো বা 4 দিন থাকবো, সেই ক্ষেত্রে আপনার বিমান ভাড়া ছাড়া আপনার 50 থেকে 60,000 টাকার ভিতরে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। কিছু যদি না করেন বা কোনো রকম না করেন, সেক্ষেত্রে আপনার কমপ্লিট হয়ে যাবে। যদি 3 দিন বা 4 দিন থাকেন সেই ক্ষেত্রে। তো আই হোপ আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আর আপনারা অবশ্যই এটা ডিটেলসটা চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সানিদা ট্রাভেলের পক্ষ থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালাম।